আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। সকাল থেকে অনেক বৃষ্টি, এখন আর বৃষ্টি মনে হয় আর কমবেই না। একদম শুরু হয়েছে যে শেষই আর হওয়ার নাম নিচ্ছে না। এখন আর সোনালি রোদ দিয়ে সকাল শুরু হয় না, বৃষ্টি ঝরছে এমন টাইপের একটা সকাল শুরু হয়। সকালবেলা আমি ভাত খেয়েছিলাম আর এদিকে হুমায়রাকে একটু নুডলস রান্না করে দিয়েছিলাম, সেটাই খেয়ে নিচ্ছিল। নুডলসকে এভাবে রান্না করে দিলে একদমই খেতে চায় না, শুধু একটু লবণ আর মশলা দিয়ে যদি সেদ্ধ করে দিই সেটাই খেতে বেশি পছন্দ করে। কোনো খাবারই তাকে খাওয়াতে পারি না, সব কিছুতেই নাকি ঝাল ঝাল দেই না, তারপরও বলবে যে ঝাল। এমনিতে কি জানেন, অন্যান্য জিনিস সে ভালোই খেতে পারে, যেমন ঝালমুড়ি, ফুচকা, এগুলো কিন্তু যতই ঝাল হোক না কেন সে খাবেই। কিন্তু ভাত তরকারি বা এরকম একটু খাবার যদি পেট ভরার জন্য দিয়ে থাকি তাহলে ওই খাবারটা আর একদমই খেতে চায় না, বলে যে অনেক ঝাল হয়েছে। বৃষ্টির পরে চারপাশ কিন্তু দেখতে অনেক ভালো লাগে, কারণ অনেক সবুজ হয়ে থাকে। আর এই ঘাসগুলোর উপরে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে আছে এইগুলো তো দেখতে একদম পুরো ডায়মন্ডের মতো মনে হয়। আগে তো বৃষ্টি হলে খুব ভালো লাগতো, কিন্তু এখন বরাবর বৃষ্টি হলে মনটা খারাপ হয়ে যায়, কারণ বন্যা কবলিত অঞ্চলগুলো আরও বেশি প্লাবিত হবে এই চিন্তায়। বৃষ্টি এখন না হলেই অনেক খুশি হই, রোদটা উঠলে মনে হয় কি একটু পানি শুকাবে, এটাই মনে হয়। এখানে দুপুরের জন্য রান্না করে নিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করব। গত কয়েক বছরে শুধুমাত্র সিলেটেই বন্যা হতে শুনেছি, আর কোথাও বন্যা হতে তেমন একটা শুনিনি। কিন্তু এবার এই যে ইন্ডিয়া থেকে যত বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে সেজন্য যে বাংলাদেশে বন্যা হয়েছে এটা কিন্তু কারোই বুঝতে বাকি নেই। ভারতে কিছুদিন আগে মমিতার ঘটে যাওয়া ঘটনাটা নিয়েও কিন্তু বাংলাদেশ দুঃখ প্রকাশ করেছে, আন্দোলন করেছিল, মিছিল করেছিল। আর এখন দেখেন যখন বন্যা শুরু হয়েছে সেই ভারতবাসীরাই কিন্তু এখন বন্যা নিয়ে একদম হাসি তামাশা করছে। আজকে না হয় তাদের খুলে দেওয়া বাঁধের কারণে আমাদের দেশের এই অবস্থা হয়েছে, আল্লাহ না করুক কাল আবার কখন তাদের দেশের ওপরে কী অবস্থা হবে সেটা কি কেউ জানে। ভারত আগে বাংলাদেশের দিকে প্রচুর বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়েছে, কিন্তু কেন বাড়িয়েছে সেটা তো আমরা সবাই জানি। আর 5ই আগস্টের পর থেকে ভারতের সাথে যে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন আর একদমই নেই। আমি দেখেছি খেলা হোক বা অন্যান্য যে কোনো কিছুর দিক থেকেই হোক না কেন, ভারত সবসময় বাংলাদেশকে একটু নিচু করে কথা বলে বা বাংলাদেশ নিয়ে অনেক হাসি তামাশা করে। ছোট্ট একটা দেশ হতে পারি, কিন্তু আমাদের মধ্যে মানবতা কিন্তু অনেক বেশি আছে। বাংলাদেশে এত বছর ধরে একজন স্বৈরাচারী শাসক ছিল, তিনি যখন চলে গেলেন আস্তে আস্তে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা না একটা কিছু দিয়ে তিনি আর কি বাংলাদেশকে শেষ করে দিবেন। কিন্তু বাংলাদেশের জনতা এখন যেই হারে ঐক্যবদ্ধ হয়েছে, যেই হারে বাংলাদেশকে ভালোবাসছে, আমার তো মনে হয় না যে তাদের এই অপশক্তি কখনোই বাংলাদেশকে নিচু করতে পারবে। সেই স্বৈরাচারী সরকার এত কিছু করেছে, এত কিছু বানিয়েছে, কিন্তু একটা বাঁধ তৈরি করতে পারেনি। এত কোটি টাকা খরচ করে পদ্মা সেতু বানিয়েছে, কিন্তু একটা বাঁধ নির্মাণ করতে পারেনি, যার ফলে তো এখন বাংলাদেশ একদম ডুবে যাচ্ছে। তারা তো আজকে ভালোই আছে তাদের সেই ইন্ডিয়াতে গিয়ে, শুধুমাত্র সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণের। কিন্তু এই সমস্যা আর কতদিন থাকবে? একদিন না একদিন এই সমস্যা থেকে বাংলাদেশও মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ যে বাংলাদেশকে অনেক ভালোবাসে সেটা কিন্তু আমরা কিছু দিনের এই ঘটনাগুলো থেকেই দেখতে পারি। এখন যিনি বাংলাদেশের সরকার পদের দায়িত্ব পালন করছে তিনি কিন্তু কোনো রকম কান্নাকাটি ছাড়া, আর ওই যে মিথ্যা একটা কথা আছে না, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে আর কে বেশি বোঝে, এই একটা মিথ্যা কথা ছাড়া তিনি কিন্তু বাংলাদেশের জন্য অনেক অর্থের ব্যবস্থা করেছেন। দেশের মানুষ যার যার জায়গা থেকে যে যতটুকু পারছে বন্যা কবলিত মানুষদেরকে কিন্তু সাহায্য করে যাচ্ছে। এদিকে হুমায়রা একটু চিপস খাচ্ছিল, আমি তার কাছ থেকে একটু চিপস চেয়ে নিয়েছিলাম, অল্প একটু দিল। বাচ্চাদের কাছে কিন্তু এরকমই হয়, খাবার চাইলে ওরা কিন্তু দেখবেন যে অল্প একটু পরিমাণে দিতে চায়। আর এই তো দেখেন একদম বেলা শেষ করে দুপুরের পরে রোদ উঠেছে। এই রোদটা যদি সকালবেলা উঠতো, সারাদিন ধরে যদি রোদ থাকতো তাহলে কত ভালো হতো, তাই না?
বিকালবেলা আমি আর হুমায়রা মিলে হাঁটতে বের হয়েছিলাম। এদিকে একটা খাল আছে, সেটাও কিন্তু এখন অনেকটা ভরে গিয়েছে। অন্যান্য সময় কিন্তু খালটাতে এত পানি থাকে না, এবছর যেহেতু বন্যা হয়েছে সেজন্য খালে অনেক পানি এসেছে। আর এই যে ব্রিজটা আছে এটার নিচ দিয়ে কিন্তু প্রচুর স্রোত যায়। কোনো একটা মানুষ যদি সেখানে পড়ে সাথে সাথে একদম ভেসে যাবে। বিকালের আকাশটা কিন্তু অনেক ভালো ছিল, আর একটু পর হয়তো সূর্যটা ডুবে যাবে। এদিকটা একটু অন্ধকার অন্ধকার এসেছে, কারণ সূর্যটা কেমন যেন ডুবে যাচ্ছিল। ওই যে ছোট্ট দূরে একটা ঘরের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু কখনোই ডুবে না। এবার বন্যা দেখে এটাও ডুবে গিয়েছে। আরেকটু হয়তো বেশি পানি উঠলে এদিকটাও আর কি, এখানে উঁচু স্থান যেগুলো আছে সেখানে পানি উঠে যাবে। হুমায়রা তার উপর থেকে দাঁড়িয়ে সূর্য দেখতে পারছে না, সেজন্য আমাকে এদিক থেকে ডেকে বলল যে আম্মু দেখো ওই দিকে সূর্য দেখা যাচ্ছে। এই ব্রিজটাতে এখন তেমন কোনো মানুষ নেই, কিন্তু যখন একটু সন্ধ্যার আগ মুহূর্তে হবে তখন কিন্তু অনেক মানুষ হবে, কারণ অনেকেই এখানে ঘুরতে আসে। হুমায়রা হাত দিয়ে একটা গাড়িকে ইশারা করছে গাড়িটা যেন থেমে যায়। ও কিন্তু এক পাশ থেকেই যাচ্ছে, তারপরও হাত দিয়ে ইশারা করছে গাড়িটা যেন থেমে যায়। শীতকাল আসলে তো এই খালের মধ্যে একটুও পানি থাকে না, আর এবছর একদম বন্যার জন্য খালটা ভরে গিয়েছে। ওই যে ওই পারে দেখা যাচ্ছে ওইখানেই কিন্তু আমাদের বাসা। তো এখানের এই খালটাও ভরে যেতে কিন্তু আর বেশি সময় নেই। এখানে কিন্তু একটা তুরাগ নদী আছে, সেখান থেকেই কিন্তু এই শাখাগুলো বের হয়েছে। তো এগুলো কেমন যেন চিকন খালের মতো গিয়েছে, এজন্যই আর কি এগুলোতে বর্ষাকাল আসলে বা এরকম বন্যা হলে প্রচুর পানি হয়, তাছাড়া কিন্তু তেমন একটা পানি হয় না। আগে দেখতাম যে প্রচুর লোক মাছ ধরতো, কিন্তু এবছর কাউকে মাছ ধরতে দেখছি না। আমার আবার মাছ ধরা দেখতে অনেক ভালো লাগে। আমাদের এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন আবার বাসার দিকে ফিরে যাচ্ছিলাম। আমার মেয়েকে বাইরে গেলে তেমন একটা কোলে নিতে হয় না, রাস্তা যদি শুকনো থাকে সে একা একাই হেঁটে যায়, কিন্তু রাস্তায় যখন আবার কাদা দেখে একদমই হাঁটাহাঁটি করতে চায় না। তারপরে এই তো সন্ধ্যার পরে একটু বাসায় ফুচকা ছিল, সেগুলো দিয়ে আমি এখন এই যে ফুচকা বানিয়ে নিয়েছিলাম। আমি আর আমার ভাই মিলে খাচ্ছিলাম, অনেক মজা হয়েছিল ফুচকা। আসলে ফুচকা যেমনই হোক না কেন সবসময় ভালো লাগে যদি অনেক বেশি ঝাল হয়। আমরা তো এদিকে ফুচকা খাচ্ছিলাম, আর এদিকে তো হুমায়রার কাণ্ড দেখেন কিভাবে বিড়ালটাকে ঝুলিয়ে রেখেছে। এরকম সে সারা সন্ধ্যা বিড়ালটাকে নিয়ে খেলেছে, আর বিড়ালটাও একদম তার পিছু ছাড়ছে না। তো আজকে পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।